আজকে শাওয়াল মাসের 2 তারিখ, গতকাল 1 তারিখে আমরা ঈদ পালিত করেছি। আজকে কয় তারিখ জোরে বলেন? আর এই মাসটার নাম কি? শাওয়াল। আপনারা সব ভালো আছেন তো? মাশাআল্লাহ। বিরাদার, আমরা গত রমাদান মাস অতিবাহিত করলাম। মনে রাখবেন বাবাজি, কুরআনের মধ্যে 12টি মাসের মধ্যে কোন মাসের নাম কুরআনে লেখা নেই একমাত্র রমজান মাস ছাড়া। আল্লাহ কুরআনের মধ্যে বলতেছে শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। মান্থ বলা হয় ইংরেজি, বাংলাতে মাস, আরবিতে বলা হয় শাহরুন। শাহরু রমাদান, কুরআন যেহেতু আরবি ভাষাতে, তাই শাহরু রমজান অর্থাৎ রমজানি এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। মুহররম আরবি বছরের প্রথম মাস, দ্বিতীয় সফর, তৃতীয় রবিউল আউয়াল, চতুর্থ রবিউল আখির, পঞ্চম জুমাদিল উলা, ষষ্ঠম জুমাদিল উখরা, সপ্তম রজব, অষ্টম শাবান, নবম রমাদান এবং দশম শাওয়াল। 11তম মাস হচ্ছে জিলকআদা এবং 12তম মাস হচ্ছে জিলহজ। আর বাংলাতে তো জানেন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ইংরেজিতেও জানেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কোন মাসের নাম কুরআনে অথেন্টিক আসেনি একমাত্র রমাদান মাসের নাম ছাড়া। জোরে বলে সুবহানাল্লাহ। এমন একটি ফজিলতপূর্ণ, এমন একটি দামি মাস আমরা অতিবাহিত করলাম, যে মাসে নফল ইবাদত করলে বাকি 11 মাসে ফরজ ইবাদত করার মত নেকি পাওয়া যাচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মাসে ফরজ একটা আদায় করলে বাকি 11টা মাসে 70টি ফরজ আদায় করার মত নেকি পাওয়া যাচ্ছিল। যে মাসে ইফতারের, যে মাসে, আরে আপনাদেরকে বলতে চাই, আরে মাসে কোন দিন এমন আছে যে দিনটা বরকতপূর্ণ। 24 ঘন্টায় কোন টাইম আছে যে টাইমটা বরকতপূর্ণ। মুহররম মাসের বরকতপূর্ণ দিন 10ই মুহররম আশুরার দিন। রজব মাসের বরকতপূর্ণ 6 তারিখ গরিব নওয়াজের উরুস। অন্যান্য মাসের কোন তারিখই খালি বরকতপূর্ণ, দামি। আরে রমজান মাস এমন একটা মাস যার প্রত্যেকটি তারিখ, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ডই ছিল বরকতপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মাসটি আমরা অতিবাহিত করে আসলাম, তাই কি না? এজন্য বাবাজি, এই রমজান মাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত কি উচিত না? আর আমরা এই মাসটা যেটা আরবিতে অতিবাহিত করতেছি, ওই মাসটার নাম হচ্ছে শাওয়াল মাস। কি বললাম যেটা বলুন তো? আজকে শাওয়াল মাসের 2 তারিখ, গতকাল 1 তারিখে আমরা ঈদ পালিত করেছি। আজকে কয় তারিখ জোরে বলেন? আর এই মাসটার নাম কি? শাওয়াল। বাবাজি, মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতে চাই, এই শাওয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত দামি। কেন আব্বাজি আমার, এই শাওয়াল মাসেরও অনেক বরকত রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রমাদান মাসের পূর্ণ রোজা যে আদায় করবে, তারপর এই শাওয়াল মাসের যে 6টি রোজা আদায় করবে, বাবাজি আপনাদের এই এলাকাতে এই 6টি রোজা কি বলে জানি না, তবে আমাদের বীরভূম মুর্শিদাবাদে এই 6টি রোজাকে ঈদ সালামির রোজা বলা হয়। আপনাদেরকে বলতে চাই বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুআজামুল আওসাত নামক হাদিস শাস্ত্রের কিতাবে এই হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। আমার নবীজি বলতেছে, রমজান মাসের পূর্ণ রোজা এবং এই শাওয়াল মাসের যে 6টি সিয়াম সাধনা রোজা রাখলো, মূলত সে লাইভ ভোর রোজা রাখার মতন নেকি পেয়ে গেল।
সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে যদি বলতে চাই যতদিন বাঁচবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ টাইম পর্যন্ত রোজা রাখেন তো আপনারা বলবেন হুজুর একটা মাস রোজা রাখতেই তো আমাদের অসুবিধা হচ্ছে, পুরো লাইফ ভর, পুরো জীবন ভর, ইন্তেকাল পর্যন্ত কিভাবে রোজা রাখবো? বাবাজি আপনাদেরকে বলতে চাই লাইফ ভর রোজা রাখতে পারবেন না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রোজা রাখতে পারবেন না, জীবনের অন্তিম কাল পর্যন্ত রোজা রাখতে পারবেন না। এই মাসের 6টা রোজা রেখে দিন, সারা জীবনের রোজা রেখে যতটা সওয়াব পাওয়া যেত রমজান মাসের 1 মাস, তারপর এই মাসের 6টি রোজা রাখলে আল্লাহ বান্দার আমলনামাতে ততটাই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন। আপনাদের এখানে ঈদ সালামি রোজা বলে এটাকে নাকি ছাটিয়া বলে? তো যাক এই রোজাটা রাখবেন। এই রোজাটা ফরজ না, এই রোজাটা ওয়াজিব না, এই রোজাটা নফল। কিন্তু নফল রোজা যদি এত দাম হয়, 6টি রোজা রাখলে যদি সারা জীবন রোজা রাখার মতো সওয়াব লাভ করা যায়, আলহামদুলিল্লাহ। আমরা ফরজ রোজা রমজান মাসে রাখলাম, কতটা নাকি আল্লাহ পাক তুমি আমাদেরকে দান করেছো। সুবহানাল্লাহ। জোরে বলেন। বাবাজি আপনাদেরকে বলতে চাই ওটা তো একটা হাদিস পাঠ করলাম, এবার আসুন বাবাজি 2য় নম্বর হাদিস। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বাবাজি যে রমজান মাসের সম্পূর্ণ রোজা রাখলো, যে রমজান মাসের পূর্ণ রোজা রাখলো এবং এই শাওয়াল মাসেরও 6টি রোজা রাখলো, সে এমন পাপ মুক্ত হয়ে যায়, এমন গুনাহ মুক্ত হয়ে যায়, এমন নিষ্পাপ হয়ে যায়। মাতৃগর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে বাচ্চা যখন জন্ম নেয়, যেমন তার মধ্যে কোনো পাপ থাকে না, গুনাহের কোনো অবকাশ থাকে না, মায়ের পেট থেকে যেই দিন বাচ্চা জন্ম নেয় তার অবস্থাটা যেমন হয়, কেউ যদি রমাদান মাসের রোজা আর এই মাসের 6টি রোজা আদায় করে তো সেই ব্যক্তি ওই বাচ্চার মতন হয়ে যায়। জোরে বলেন। আপনাদেরকে ব্রাদার 3 নম্বর হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গাতে নবীজি বলেছেন যে ব্যক্তি ওই রমাদান মাসের সম্পূর্ণ রোজা আর এই শাওয়াল মাসের 6টি রোজা আদায় করলো, সারা বছর 1 বছর রোজা রাখলে যতটা সওয়াব উপলব্ধি করা যেতে পারে ততটা এই 6টি রোজা রাখলে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির আমলনামাতে যোগ করে দিবে। এজন্য আব্বা এখন অনেকেই বলবে শুনেন বাবা, নবীজি এই 6টি রোজার ফজিলত বলেছেন, তার পাশাপাশি বলেছে যে রমজান মাসেরও যে রোজা রেখেছে। এখন আপনাদের মাঝে এই রকম ব্যক্তি যদি বলে রমজান মাসের রোজা রাখিনি কিন্তু এই 6টা রোজা রাখবো, হবে কি? তো হবে না। ফরজ বাদ দিয়ে নফলকে যদি নিয়ে টানাটানি করেন তো আল্লাহ কি আমাদের উপর খুশি হবে? তার মানে এটা নয় যে নফলও ছেড়ে দিতে হবে না, নফলও পড়তে হবে, তবে আগে ফরজকে আদায় করাকে গুরুত্ব প্রাধান্য দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা অনেকে আছেন যিনারা রমজান মাসের সিয়াম সাধনা করেছেন, তিনারা এই 6টা রোজা রাখুন। আর যিনারা রমজান মাসের রোজা বিশেষ কোনো কারণবশত রাখতে পারেননি, তারা আগে রমজান মাসের রোজার কাজা তুলবে, তারপর যদি টাইম থাকে তো এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবে। কথা বুঝতে পেরেছেন? মা বোনরা প্রশ্ন করতে পারে, প্রত্যেকটি মা বোন আল্লাহর তরফ থেকে কুদরতি ভাবে নাপাক থাকে মাসে 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক। রমাদান মাসে অনেক মা বোনরা অনেক রোজা তাদের ভাঙতে হয়েছে, কারো 3টি, কারো 5টি, কারো 7টি, কারো 8টি, কারো 9টি, কারো 10টি। তো এই মা বোনেরা মনে করে যে রমজান মাস পার করার পর ঠান্ডার টাইম যখন ছোট দিনের বেলা আসবে তখন কাজা তুলবো। আপনাদের এদিককার মা বোনরা বোধহয় মনে করে না, তবে আমাদের গ্রামের মা বোনেরা মনে করে রমজান মাসে যে রোজাগুলো ভাঙতে হলো এই রোজার কাজা রমজানের পর নয়, ছোট দিনের বেলাতে ঠান্ডার টাইমে রাখবো। কিন্তু আপনাদেরকে বলতে চাই যে মা বোনেরা রমজান মাসের রোজা ভেঙেছে, যার কাজা আছে 5টা হোক, 7টা হোক, 10টা হোক,
সেই মা বোনেরা কি এই শাওয়াল মাসের 6টা রোজা আগে রাখবে না ওই ভাঙা রোজার গুলো কাজা তুলবে, কোনটা আগে করবে? তো মসলা হচ্ছে আগে ফরজের কাজা তোলা ফরজ। অতএব যে মা বোনেদের রোজা ভঙ্গ হয়েছে কারণ বশত সে মা বোনরা এই শাওয়াল মাসে আগে কাজা রোজা আদায় করবে, তারপর ওই মা বোনরা ইচ্ছা করলে চাইলে এই মাসের যে 6টি রোজা সেই 6টি রোজা আদায় করবে। জোরে বলে। এখন আরেকটা প্রশ্ন বলে আমার বক্তব্য আগে বাড়াবো, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরেকবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্ন, এই মাসের যে নফল 6টি রোজা, এই 6টি রোজা কন্টিনিউ পরস্পর কি 6 দিনই রাখতে হবে না আজকে 2টা রাখলাম, পরশু বাদ দিয়ে তরশু 2টো রাখলাম, তারপর আবার 2-3 দিন পর আবার 2-4টি রাখলাম, এরকম ভাবে রাখতে হবে? এই যে 6টি রোজা এই মাসের বাদ দিয়ে মাঝে মধ্যে বাদ দিয়ে 6টি পূর্ণ করলে হবে না, একসঙ্গেই 6টি রাখতে হবে। তো এই ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন আপনি যদি লাগাতার কন্টিনিউ 6টি রোজা রাখেন তো রাখতে পারেন, সমস্যা নাই। তবে উত্তম 2টি রোজা রাখবেন এক সপ্তাহে, তারপরে সপ্তাহে আবার 2টি, তারপরে সপ্তাহে আবার 2টি, এইভাবে 3 সপ্তাহে 2টি করে রোজা রাখবেন। এটা সবচাইতে উত্তম পদ্ধতি। তাহলে আপনি নার্ভাস হবেন না, অসুস্থ হবেন না। সপ্তাহে 2 দিন করে রোজা রাখলে কোনো সমস্যা হবে? তবে যদি কেউ কন্টিনিউ 6টা রেখে দেয় কোনো সমস্যা নাই। তবে আলাদা আলাদা আজকে আর কালকে 2টো রাখলো, 2 দিন পর আবার 1 সপ্তাহ পর আবার 2টো রাখলো, তাহলে এই নিয়মটা বেশি ভালো। এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে বেটার নিয়ম। কথা বুঝতে পেরেছেন? আর মহব্বত বলেন সুবহানাল্লাহ, আর মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একবার হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। পেছনকার ব্যক্তি বলছে যতই বলেন হাত তুলবো না, একবার আগে থেকে পিছ পর্যন্ত একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাদের দাও না দিদার, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া না, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়দেরই, তুমি এই অসহায়দেরই সহায় গো ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়দেরই সহায় গো ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, জোরে বলেন, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা। শুধু ইয়া রাসূলুল্লাহ আপনারা বলবেন, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে। তুমি যে শাফাতকারী, তুমি যে
সুপারিশকারী, তুমি যে সাফাতকারী, তুমি যে সুপারিশকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া। জোরে বলেন, আমার কেউ নেই তুমি ছাড়া। মহাব্বতে বলেন ভাই, আপনাদেরকে ভালো লাগছে? সুর বলতেছে না যে সুর ভালো লাগছে কিনা, আমি জানি যে আপনাদেরকে ভালো লাগে না, তবে গজলটা ভালো কিনা, ইশক ভালো কিনা, প্রেম ভালো কিনা। আমরা বক্তার সুর দেখে না, দেখি বক্তা কি বক্তব্য রাখছে। আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, কারো গলা আওয়াজ কণ্ঠস্বর সুন্দর হয়, কারো আবার অন্য রকম হয়। তবে আমরা সুর সার দেখি না, আমরা মুসলমান, আমরা দেখি কোনটা নবীজির কথা, কোনটা নবীজির হাদিস। জুরি বলেন বাবাজি, আপনাদেরকে বলতেছিলাম এই মাসটার নাম আরেকবার বলেন তো, কি নাম? এই জোরে বলেন। শাওয়াল মাস যেটা অতিবাহিত করলেন ওটা হচ্ছে রমাদান মাস। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মাসে কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তো নিশ্চয় ঘটবে, কি ঘটবে না বাবাজি? যেমন রমজান মাসের 1 তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্মদিন। আব্বাজি আমার রমজান মাসের 3 তারিখে 3 রমজান মা ফাতেমার ইন্তেকাল দিবস। রমজান মাসের 10 তারিখে বাবাজি মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়েছিল। রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। রমজান মাসের 21 তারিখ হযরতে আলী শহীদ হয়েছিলেন। বাবাজি যেমন রমজান মাসের এক একটা তারিখে এক একটি ঘটনা ঘটেছিল, ঠিক সেই রকম বাবাজি এই শাওয়াল মাসেরও বেরাদার এক একটা তারিখে এক একটা ঘটনা ঘটেছে। আপনাদেরকে বলতে চাই এটা নতুন মাস, এই মাসে কি কি ঘটনা ঘটেছে শুনলে আপনাদেরকেও ভালো লাগবে, যেহেতু আমরা এই মাসটা অতিবাহিত করতেছি। বাবাজি গতকাল কত তারিখ ছিল? শাওয়াল মাসের 1 তারিখ, অর্থাৎ ঈদের দিন। বাবাজি এই শাওয়াল মাসের 1 তারিখে, এই শাওয়াল মাসের 1 তারিখে ঈদের চাঁদ উঠে যাবার পরে বেরাদার ঈদের রাত্রিতে শাওয়াল মাসের 1 তারিখে বেরাদার উজবেকিস্তান বলে একটা জায়গা আছে, উজবেকিস্তান বলে একটা জায়গা, ওই উজবেকিস্তানের মধ্যে বেরাদার একটা গ্রাম আছে ছোট্ট, ওই গ্রামের নাম হচ্ছে বোখারা। ওই বোখারা নামক গ্রামে বেরাদার এক সন্তান আজকে বেরাদার জন্মগ্রহণ করলো। ওই সন্তান বেরাদার বেরাদার গ্রহণ করার পর বেশ কিছুদিন বেরাদার জীবন যাপন করলো। হালকা একটু ওই বাচ্চা বেরাদার সন্তান একটু বড় হলো, যেমনই বড় হলো বেরাদার তেমনই ওই সন্তানের চোখের দৃষ্টি হারিয়ে যায়। দেখবেন বাবাজি আজকে বেরাদার চোখের দৃষ্টি শক্তি নিয়ে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, কিন্তু বাবাজি একটু বড় হওয়ার পর 2 বছর বয়সী বাচ্চা বা 3 বছর বয়সে বা 5 বছর বয়সে হতেই তো পারে বেরাদার দৃষ্টি শক্তি হারিয়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে, কানা হয়ে যেতে পারে। কেউ কেউ জন্মগত অন্ধ হয়, কানা হয়, কেউ জন্মের পর বেশ কিছুদিন দেখে তারপর আবার অন্ধ এবং কানা হয়ে যায়। বাবাজি আমার বেরাদার একটা বাচ্চা উজবেকিস্তানের বোখারা নামক গ্রামে জন্মগ্রহণ করার পর কিছুদিন বেরাদার দেখার শক্তি আল্লাহ তাকে দান করেছিল, কিন্তু তারপরে ওই বাচ্চা শিশুর চোখ থেকে দৃষ্টি শক্তি হারিয়ে যায়, ওই বাচ্চা দেখতে পায় না, অন্ধ এবং কানা হয়ে যায়। বাবাজি সন্তান ছেলের বেরাদার যদি দৃষ্টি শক্তি হারিয়ে যায়, মা কি সহ্য করতে পারে বলেন বেরাদার? মা সহ্য করতে পারে না। বাপ সহ্য করতে পারলেও মা সহ্য করতে পারে না। ও মা, যে মা বেরাদার রাত্রে বেলাতে নিজে না ঘুমিয়ে বেরাদার বাচ্চার ঘুমানোর ব্যবস্থা করে, ও বাচ্চা নিজে না ঘুমিয়ে বেরাদার ওই মা বেরাদার নিজে না ঘুমিয়ে আগে দেখে বাচ্চা পেশাব করেনি তো আবার পায়খানা তো করেনি, তার কারণ মা জানে বেরাদার পেশাব যদি বাচ্চা করে দেয় তাহলে পেশাবার পানিতে ভিজে আমার বাচ্চা শুয়ে থাকলে জ্বর হয়ে যেতে পারে, বাচ্চা পায়খানা করেছে কিনা এই দুশ্চিন্তাতে মায়ের বেরাদার ঘুম হয় না বাল্যকালে যখন সন্তানেরা থাকে। আপনাদেরকে বলতে চাই ছেলের যদি বেরাদার জ্বর হয় মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরে, ছেলের যদি বেরাদার মিল্লাত ইসলামিয়া কোনো রোগ হয় আজকে মায়েরও জানটা চলে যাবার মতন হয়ে যায়। বাবাজি এটা হচ্ছে মা এবং সন্তানের মহাব্বত। এবার আপনাদেরকে বলতে চাই ওই উজবেকিস্তান বেরাদার শহরের বোখারা নামক গ্রামে ওই বাচ্চার একটু বড় হবার পর দৃষ্টি শক্তি হারিয়ে যায়, কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়। মায়ের কতটা ব্যথা, মা বেরাদার নিজের সমস্ত অর্থ, নিজের সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আগে ঈদের কাপড় না কিনে, আগে লাচ্ছা সিমাই না ক্রয় করে, আগে ঈদের ভালো বেরাদার মন্দ খাদ্য না কিনে ছেলের আজকে বেরাদার ডক্টরের কাছে নিয়ে যায়। কিসের জন্য? যাতে যেন ডক্টরের কাছে চিকিৎসা করলে হসপিটালে নিয়ে গেলে ছেলের দৃষ্টি শক্তি আবার আগেকার মতন ফিরে আসতে পারে। তাই মা বেরাদার মা এইরকমই হয়, নিজের উপর খরচা না করে আগে ছেলের প্রতি খরচা করতে পছন্দ করে। বাবাজি ওই মা ওই সন্তানকে ডাক্তার বাড়ি নিয়ে যায়,
বহু চিকিৎসকের কাছে নিয়ে যায়, তবু ওই বাচ্চার দৃষ্টি শক্তি ফিরে আসে না, ওই বাচ্চার ওষুধে কাজ হয়নি, ওই বাচ্চার ওষুধে কাজ হয় না। এবার মা মনে মনে করলো, মা মনে মনে চিন্তা করলো, দুনিয়ার সমস্ত দরজা যদিও বা বন্ধ হয়ে যেতে পারে, একটাই দরজা খোলা আছে, ওই দরজা হচ্ছে রবের দরজা। বাবাজি, সব ডক্টরের চিকিৎসা আজকে বৃথা যেতে পারে, সব ডক্টরের আজকে ব্রাদার ট্রিটমেন্ট ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ট্রিটমেন্ট কি ভুল হবে? জোরে বলেন, আল্লাহর আজকে ব্রাদার শিফাতে কি ভুল হতে পারে? তাই বাবাজি, ওই মা আর পৃথিবীর কোন ডক্টরের কাছে না গিয়ে, চিকিৎসকের কাছে না গিয়ে ব্রাদার, এবার তাহাজ্জুদের পার্টিতে, তাহাজ্জুদের মুসাল্লাতে নামাজ আদায় করার পর প্রতি রাকাতে, প্রতি নামাজে, প্রতি রাত্রি আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ পাক পরমার্থিকার, আল্লাহ আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। আজ কিছু কিছু বাচ্চা বড় হবার পর মাকে ভুলে যায় আর বলে মা কি করেছে আমার জন্য। আজ কিছু কিছু সন্তান বড় হবার পর নতুন বউ ঘরে আনার পর বউয়ের কথায় মাকে গালি দেয়, বউয়ের কথায় মাকে চোখ দেখায়। আমি বলতে চাই ভাইরে, যে মা দেখা শিখালো সে মাকে তুমি চোখ দেখাও, যে মা কথা শিখালো সে মাকে কথা শিখাও, যে মা তোমাকে চলাফেরা শিখালো সেই মাকে তুমি আঘাত করো। কি করে করতে পারো? আল্লাহু আকবার। ওই বোখারা শহরের বাচ্চার আজকে দৃষ্টি শক্তি ফিরিয়ে আনার জন্য ওই মা প্রতি রাত্রে জেগে জেগে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। জোরে বলেন, দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের তরে মা মরতেও রাজি হবে। আরে মায়ের পাক কদমের নিচে, আরে মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবাজি, ওই যে মা বেরাদার রাত্রে কালে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। মা আপনাদেরকেও বলতে চাই, আপনার স্বামী যদি অসুস্থ হয়, আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, রাত্রে বেলাতে নির্জন কালে একাকী ভাবে আপনি নামাজের পাটি বিছাবেন, উজু করবেন, তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ আপনি যত পারবেন পড়বেন, তবে কমপক্ষে 4 রাকাত না হলে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দোয়া চাইবেন। দেখবেন তাহাজ্জুদের নামাজ আদায়কারী ব্যক্তি বা ব্যক্তিনীর, বান্দা বা বান্দির দোয়া যে কোনো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, নামাজি যখন নামাজ পড়বে তখন নামাজির মনে লোক দেখানো ভাব আসতে পারে, অহংকারী ভাব আসতে পারে, যে দেখবে নামাজি ফজরের নামাজ পড়তে গেছি, দেখবে নামাজি জোহরের নামাজ পড়ছি, দেখরে পাপীরা আসরের নামাজ পড়ছি। এ যুবক নামাজি, যে লোক দেখানো নামাজ পড়ে, নাম কামানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, অহংকারের সহিত নামাজ আদায় করে, এই রকম নামাজ আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে আপনার মুখে ছুঁড়ে ফেলে দিবে। এই নামাজে কাজ আসবে না। তবে হ্যাঁ, এক নামাজি ফজর, জোহর, আসর, মাগরিব, এশাতে লোক দেখানো ভাব করতে তো পারে, কিন্তু তাহাজ্জুদের নামাজ যে পড়বে সেই নামাজির অন্তরে লোক দেখানো ভাব আসে না। তার কারণ তাহাজ্জুদের নামাজ রাতের নির্জন কালে অন্ধকারে একাকী যদি কাউকে দেখানো উদ্দেশ্য থাকে, তো একমাত্র আল্লাহ তাআলাকেই দেখানো উদ্দেশ্য থাকে। এই জন্য ওই নামাজটা আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ। জোরে বলেন, ওই মা রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দোয়া করে, আর বাস্তবিক তার দোয়া কয়েকদিন পর কবুল হয়ে যায়। আব্বাজি, আবার ওই মহিলা একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাবার পর বাবাজি, ঘুমিয়ে যাবার পর স্বপ্নে বেলাতে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছেন।
আব্বাজি আবার হযরতে ইব্রাহিম নবী আসার পর বলতেছে, ওই মাকে বলতেছে, ও জননী, ও গো মা, শুনেন শুনেন শুনেন, আপনার দোয়া কবুল হয়েছে এবং আপনার সন্তানকে দৃষ্টি শক্তি আবার আল্লাহ পুনরায় আগেকার মতন ফিরিয়ে দিয়েছে। মা সকাল বেলাতে ঘুম ভাঙার পর দৌড়ে ছেলের রুমে যায়, যে দেখতেছে বাস্তবিক সন্তান দৃষ্টি শক্তি ফিরিয়েছে। আপনি কি জানেন ওই বাচ্চাকে আজ পুরো পৃথিবী চিনে, ওই বাচ্চাকে আজ পুরো পৃথিবী চিনে। কে তিনি হচ্ছেন হাফিজুল হাদিস, নাসিরুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। কুরআনের পর সবচাইতে দামি কিতাব বুখারী শরীফ, ওই বুখারী শরীফের লেখক ওই বাচ্চা বড় হয়ে গিয়েছে। জোরে বলেন, ওই বাচ্চা যেসে নয়, ওই বাচ্চাই বড় হয়ে হাদিস শাস্ত্রে এত জ্ঞান অর্জন করেছেন যে তার হাত দ্বারাতেই বুখারী শরীফের মতন একটা কিতাব লিখিত হয়ে গিয়েছে। জোরে বলেন, ওই বাচ্চাই হচ্ছে ইমাম বুখারী। কি নাম জোরে বলেন? ইমাম বুখারী। ওনার আসল নাম হচ্ছে মুহাম্মদ, আর ওনার বাপের নাম হচ্ছে ইসমাইল, ওনার দাদার নাম হচ্ছে ইব্রাহিম। তাহলে ওনার নাম কি, যিনি বুখারী শরীফের রাইটার ও লেখক? মুহাম্মদ। তিনার আব্বার নাম ইসমাইল, তিনার দাদুর নাম ইব্রাহিম। ইনি জন্মগ্রহণ করেছে কত সালে? 194 সালে। আমার নবীজির ইন্তেকাল কত সালে? 10 হিজরি অথবা 11 হিজরিতে। এখন চলছে কত সাল? তো আপনারা তো খ্রিস্টাব্দ তো বলতে পারবেন 2026, তবে আরবি চলছে 1447 হিজরি শাওয়াল মাস। তবে ইংরেজি বাংলা 2026 খ্রিস্টাব্দের চলছে। এটা কোন মাস? মার্চ মাস। আপনাদেরকে বলতে চাই 2026 খ্রিস্টাব্দ, এটা তো বাংলা ইংরেজি জানেন, তবে এটা আরবি সাল চলছে 1447, আর তিনার জন্ম হয়েছে 194 সালে। মোটামুটি ম্যাক্সিমাম কম বেশি আজ থেকে 1250 বছর আগে সেই ব্যক্তির জন্ম হয়েছে। তাহলে বুখারী শরীফ কিতাব এটা আজকের নতুন কিতাব নয়, 200-300 বছর আগেকার নয়, 1250 বছর আগেকার কিতাব। জোরে বলে হলো। তিনি কত সালে জন্মগ্রহণ করেছে? 194 হিজরিতে। কোন মাসে? এই শাওয়াল মাসের 13 তারিখ। জোরে বলেন, কত তারিখ? 13 তারিখ। আব্বা, এই শাওয়াল মাসের 13 তারিখে জুম্মার দিন তিনার জন্ম হয়েছে। কি আশ্চর্য! ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসের 13 তারিখেই জন্মগ্রহণ করে, আর এই মাসের 1 তারিখ অর্থাৎ গতকালকের দিন ঈদের চাঁদ ওঠার পর ঈদের রাতে ওই ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। যে মাসে জন্ম সে মাসেই ইন্তেকাল। ব্রাদার, এই মাসের 13 তারিখে তিনার জন্ম হয়েছিল 194 হিজরিতে, আর এই মাসের 1 তারিখ ঈদের রাতে তিনার ব্রাদার ইন্তেকাল হয়েছিল। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, ইনার যখন ব্রাদার নাম আসলো তখন সংক্ষিপ্তে আপনাদের কি কথা শুনলে বিরক্ত লাগতেছে? লাগছে? কুরআনের পর দুনিয়াতে যত কিতাব আছে সবচাইতে দামি কিতাব আল্লাহর নিকটে সেটা হচ্ছে কুরআন মাজিদ। কথা ঠিক না ভুল? জোরে বলুন, ঠিক না ভুল? এটা এমন একটা কিতাব অন্যান্য ধর্মের মানুষেরাও তারা তাদের বহু কোশ্চেনের, বহু প্রশ্নের উত্তর পৃথিবীর কোন কিতাবে যদি না পেয়েছে, যদি কুরআন শরীফকে সার্চ করেছে তো তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে নিয়েছে। জোরে বলেন, কেউ যদি কোন জিনিস না খুঁজে পেয়েছে, কুরআন শরীফে খুঁজেছে, কুরআন শরীফ থেকে পেয়ে নিয়েছে। ভাই, আমরা জানি না কুরআন এমন একটি কিতাব, আল্লাহ বলতেছে কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। এই কুরআনের মধ্যে ছোট বড় ক্ষুদ্র বৃহত্তম সবকিছু ভরা আছে। আল্লাহ এই কুরআন সম্পর্কেই বলতেছে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। কুরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, হবে, সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এই কোরআনে ভরা রয়েছে। জোরে বলে, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। জোরে বলে, দুনিয়াতে আছে যত মধু আর চিনি। এই মধু চিনিটা বলতে পারবেন? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী।
দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী শোনো না ও গো মুমিন মুমিনা শোনো না ও গো মুমিন মুমিনা এ কুরআন সব কিতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী জোরে বলেন রহমতে বরকতে ভরা এক কিতাব এ কুরআন পড়ে যারা পাবে না আযাব রহমতে বরকতে ভরা এক কিতাব এ কুরআন পড়ে যারা পাবে না আযাব এ কুরআন শুনে যারা বহু নেকি পায় তারা এ কুরআন শুনে যারা বহু নেকি পায় তারা এ কুরআন শুনে যারা বহু নেকি পায় তারা কেন এ কুরআন বিধাতার করুণার খনি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিষ্টি কুরআনের বাণী জোরে বলেন দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী জোরে বলেন জিবরিল বলে মোর দিল বলে যায় কুরআনের ঝিলমিল আলো সুবা পায় জিবরিল বলে মোর দিল বলে যায় কোরআনের ঝিলমিল আলো সুবা পায় আরশ ফারশ তোলে কোরআনের সুর তোলে আরশ ফারশ তোলে কোরআনের সুর তোলে কোরআনের মজা তাজা সব থেকে জানি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী শেষ করে দেব নাকি চলবে কারা কারা চলবে না আর কারা কারা চলবে বলছেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা ওটা মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় নাকি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী আসলে আমি একটু গজল কম পড়ি বক্তব্য একটু বেশি রাখি আজকে জালসার লোক বলছে যে হাজরা দেখেন একটু বেশি গজল বলবেন আমাদের এখানকার লোক গজলের খুব দিওয়ানা তো গজল বেশি হয়ে যাচ্ছে না ঠিক আছে না খারাপ আছে ঠিক আছে মাঝে মধ্যে গজল হবে তবে ঘুম ধরবে না আর মা বোনরা তো কোনো ব্যাপারই নয় চোখ বড় বড় করে দেখছে সব আমি দেখতে পেয়ে না ওদেরকে পর্দার সহি মহব্বতে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণীটা বলতে পারবেন না কুরআনের শোনো না ও গো মা বোনেরা শোনো না ও গো মুমিন মুমিনা শোনো না ও গো ভাই বোনেরা এ কুরআন সব কিতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী আঙ্গুর হেসে বলে খেজুরের সাথে দিনে রাতে ফুল ফোটে ফুল বাগিচাতে আঙ্গুর হেসে বলে খেজুরের সাথে দিনে রাতে ফুল ফোটে ফুল বাগিচাতে বহু ফল ফলে গাছে কম বেশি মজা আছে বহু ফল ফলে গাছে কম বেশি মজা আছে কুরআনের মজা তাজা সব থেকে জানি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ अब আমি কোথায় ছিলাম নবীজি জ্ঞান কতটা হতে পারে কারণ নবীর উপর কুরআন এসেছে আর কুরআনের মধ্যে সবকিছু ভরা আছে কিনা আচ্ছা এই কুরআন কিতাবের পর দুনিয়াতে সবচাইতে বড় কিতাবের নাম কি জানেন কুরআন তো সবচাইতে বড় কিতাব মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে কুরআনের পর সবচাইতে বড় কিতাব সম্মানের দিক দিয়ে বুখারী শরীফ কি বললাম সুবহানাল্লাহ ওই যে বাচ্চা
সেই বাচ্চাই এই বুখারী শরীফ লিখেছেন। আপনি ভেবে রেখেছেন কোরআনের পর তার লিখিত পুস্তক বুখারী এত দামি হয়েছে, তাহলে তিনি কত বড় নেককার ছিলেন জোরে বলেন। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, এ বেরাদার, ওই যে বাচ্চা বেরাদার জন্ম বাল্যকালে জন্মের পর বেরাদার তিনি দৃষ্টিশক্তি হারিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। কার দুয়ার বদলাতে বলেন তো? এই জোরে বলেন। মায়ের বদলাতে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, ইমাম বুখারী শরীফের রাইটার, তিনার জন্ম বেরাদার শাওয়াল মাসের 13 তারিখ জুমার দিনে 194 হিজরিতে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই ইমাম বুখারীর আসল নাম বলেছিলাম মোহাম্মদ, তিনার আব্বার নাম হচ্ছে ইসমাইল, তিনার দাদার নাম হচ্ছে ইব্রাহিম। বাবাজি মিল্লাত ইসলামিয়া, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুবই তিনার ব্রেন খুব তীক্ষ্ণ ছিল, তিনার স্মৃতি শক্তি খুব ভালো ছিল। যা কিছু দেখতেন সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতেন। বাবাজি এখনকার বাচ্চারা একবার দেখার পর মুখস্থ হয় না, দুইবার দেখার পর মুখস্থ হয় না, তিনবার দেখার পর মুখস্থ হয় না, 10 বার 5 বার বেরাদার দেখে তবুও মুখস্থ হয় না। আপনাদের কি? আমাদেরও এইরকম হয়, 10 বার 5 বার দেখি, 15 বার দেখি, তবুও মুখস্থ হয় না। কিন্তু এই ইমাম বুখারী শরীফের রাইটার, তিনার ব্রেন, তিনার দিমাগ, তিনার জেহেন এত শক্তিশালী কঠোর ছিল যে পৃষ্ঠা যে হাদিস একবার পড়তেন সে হাদিস সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে যাই, ইনি যখন পড়ালেখা আরম্ভ করতে লাগলেন, আরম্ভ করলেন প্রাথমিক অবস্থায়, প্রাথমিক পড়ালেখায় যখন করলেন, কেবল পড়াশোনা শুরু করলেন, তো তিনার ব্যাপারে লিখতেছেন মুআররিখগণ, তিনার ব্যাপারে লিখতেছেন যে তিনি যখন প্রথম হাদিস বেরাদার শিখতে উস্তাদদের কাছে গিয়েছিলেন, তখনই তিনার প্রথম অবস্থাতেই 70,000 হাদিস মুখস্থ ছিল। বিশ্ববিখ্যাত ইমাম বুখারী, যিনি বুখারী শরীফের রাইটার, তার জীবনী করতেছি। বারবার বুখারীর লেখক বলবো না, ইমাম বুখারী বললে আপনারা বুঝে যান যে বুখারী শরীফের লেখকের কথা বলতেছে। আব্বাজি আমার এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মাদ্রাসায় পড়তেন বা বেরাদার শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করতেন, তো বেরাদার বলেন, আমি কি মাদ্রাসাতে একাই পড়েছি না, আমারও আরো অন্যান্য বন্ধুরাও সঙ্গে পড়েছে কি না? তো বাবাজি ইমাম বুখারীর একজন বন্ধু, তার নাম হচ্ছে হাসিদ। এই হাসিদ, তার বাপের নাম ছিল বেরাদার ইব্রাহিম। এই হাসিদ বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম বুখারীর বেরাদার সমাজুটি ছিলেন, সমবয়সী ব্যক্তি ছিলেন। বাবাজি তিনি বলতেছেন, আমি ইমাম বুখারী সহ আরো কয়েকজন বন্ধু মিলে একজন মুহাদ্দিসের কাছে হাদিস শিখতে লাগলাম। 16 দিন পর্যন্ত শিখলাম। আমি হাসিদ বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি 16 দিন পর্যন্ত ওই বড় মুহাদ্দিসের কাছে হাদিস শিখতে লাগলাম। ইমাম বুখারীও আমার সঙ্গে শিখছিল, কিন্তু আমরা মুহাদ্দিসের কাছ থেকে ক্লাসে যে হাদিসটাই শুনতাম, সব সময় তো সবকিছু মনে থাকে না। যেমনই ক্লাস করে আসতাম, রুমে আসার পর ঘুমিয়ে যেতাম না, শুয়ে পড়তাম না। আমরা কিতাবে খাতাতে ওই হাদিসগুলো লিখে রাখতাম, তাতে যেন পরে মনে যদি না আসে তখন দেখে মুখস্থ করে নিব। বাবাজি এইরকম করে 15 দিন পার হয়ে যায়। ব্রাদার 16 দিন পার হয়ে যাবার পর হযরতে হাসিদ বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, আমরা 16 দিন ধরে শিক্ষা অর্জন করছি, হাদিস পড়ছি শিক্ষকের কাছে ক্লাসে, আর রুমে আসার পর ভুলে যদি যাই তাই হাদিসগুলো সব খাতাতে কাপিতে লিখে রাখতেছি। কিন্তু ইমাম বুখারীকে দেখতেছি 16 দিন ধরে সে কোনো হাদিস লেখালেখি করে না, কোনো হাদিস খাতাতে লেখালেখি করে না। ইমাম বুখারী শরীফের যে রাইটার, তাকে তার বন্ধুরা বলতেছে ধমক দিয়ে, হে বুখারী শরীফের রাইটার, হে ইমাম বুখারী, আমরা দেখতো 16 দিন ধরে যা কিছু মুহাদ্দিস শিক্ষক গুরুদের কাছ থেকে শিখলাম সবকিছু খাতার মধ্যে লিখে রেখেছি। তুই 16 দিন ধরে পড়লি, কিন্তু তুই খাতাতে লিখে রাখিসনি কেন? খাতাতে কেন লিখে রাখিসনি? তুই তো বড় আজকে অলস ব্যক্তি, তুই তো বড় ফাঁকিবাজ ব্যক্তি। ইমাম বুখারী তার বন্ধুদেরকে বলতেছে, আচ্ছা তোরা 16 দিন ধরে যা শিখলি সব খাতাতে লিখে রেখেছি? বলতেছে, হ্যাঁ, যা 16 দিন পর্যন্ত যা হাদিস শিখেছি সব কিতাবে খাতাতে লিখে রেখেছি। ইমাম বুখারী বলতেছে, যা 16 দিন পর্যন্ত যা কিছু খাতাতে হাদিস লিখেছি নিয়ে আই তো খাতাটো। বাবাজি এর বন্ধুরা, ইমাম বুখারী বন্ধুরা নিজের রুমের বাক্স খুলে ব্রাদার খাতাতে 16 দিন পর্যন্ত যত হাদিস লিখেছিলেন সব হাদিসগুলো বেরাদার কিতাবগুলো খাতাগুলো নিয়ে আসলেন। আনার পর বাবাজি ইমাম বুখারী বলতেছে, আচ্ছা এবার এই খাতাতে তোরা এতদিন পর্যন্ত হাদিসগুলো লিখে রেখেছিস না? হ্যাঁ, আচ্ছা তোরা এবার দেখ আমি পড়তেছি। তো কি আশ্চর্যের বিষয়, 16 দিন ধরে যা হাদিস লিখেছেন ইমাম বুখারী তার বন্ধুদেরকে বলতেছে, তো
ঠোঁটস্থ মুখস্থ শোনাচ্ছি। আব্বাজি আমার ইমাম বুখারী এইভাবে বেরাদার শোনাতে লাগলেন। শোনাতে শোনাতে একটা দুটা তিনটা চারটা করতে 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 একই মজলিসে একই সভাতে খাতা খুলে তারা দেখতে আছে। দেখতে দেখতে 14 হাদিস তিনি না দেখে করে দিয়েছে। বন্ধু আমার, ইমাম বুখারী বলতেছে আর কি হাদিস এই 16 দিনে লিখেছিস? না না না, যা কিছু লিখেছিলাম ভাইরা তুই শুনিয়ে দিয়েছিস। ইমাম বুখারী বলতেছে বন্ধু তুই শিক্ষক গুরুর কাছ থেকে হাদিস শুনে কিতাব খাতাতে লিখে রেখেছিস, আর আমি মুহাদ্দিস গুরুর কাছ থেকে শুনে শুনে খাতাতে নয় নিজের অন্তরে দিলে লিখে নিয়েছি। জোরে বলেন। शाहरुख बनेगा ना तो सलमान बनेगा, 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 सलमान बनेगा ना सलमान बनेगा। ये बच्चा मेरा, ये बच्चा मेरा, ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। जरा बोले सुभान अल्लाह, या रसूलुल्लाह, या ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, हाफिज कुरान बनेगा। বাচ্চাদেরকে হাফিজে কুরআন বানাবেন কিনা বলেন না? ইনশাআল্লাহ বলেন। ছেলে মেয়েদেরকে কুরআনের হিফজ করাবেন কি করাবেন না? শিক্ষা দিবেন কি দিবেন না? আব্বাজি আপনাদেরকে বলতে চাই এই সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার লম্বা ঘটনা আমি বলতে যাব না, সংক্ষিপ্ত আকারে আর দুইটি কথা বলে দিই, দু চারটি কথা। এই ইমাম বুখারী তিনি কম বেশি 6 লাখ হাদিসের হাফিজ ছিলেন। সুবহান আল্লাহ, সুবহান কত লাখ বলেন? কত লাখ? 6 লাখ হাদিস মুখস্থ করা এই যুগে কি আলেম খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? ভাই হাদিস মুখস্থ করা কত করা জানেন? একটা কথা ধরেন, নাউজুবিল্লাহ আমি এটা বলতে চাইছি না, তবে উদাহরণ বোঝানোর জন্য বলতে চাইছি। ধরেন আমি ইমাম বুখারী নয়, কিন্তু উদাহরণ। এখন ইমাম বুখারীর জন্ম হয়েছে আমার নবীজির ইন্তেকালের 184 বছর পর। কত বছর পর? ইমাম বুখারীর জন্ম নবীজির ইন্তেকালের 180 থেকে 84 বছর পর, কম বেশি। তো নবীর কাছ থেকে নবী যুগে নবী তিনি তিনার জীবদ্দশায় সাহাবীদেরকে হাদিস শুনিয়েছে। সাহাবীদের যুগ শেষ হয়েছে 109 হিজরিতে, মানে সাহাবীরা সর্বশেষ সাহাবী ইন্তেকাল, সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছে তার নাম বলে দিচ্ছি। তিনি হচ্ছেন আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীদের তো একটা যুগ থাকবে। সাহাবীদের যুগ শেষ হয়েছে 109 সালে। যারা নবীকে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমানী অবস্থায় ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবী। নবী কি আজ পর্যন্ত প্রকাশ্য আছে? তো নবীকে যারা দেখেছেন তারাও তো মরবে কি মরবেন একদিন। তো যারা নবীকে দেখেছিলেন ঈমানী অবস্থায়, সর্বশেষ সব সাহাবী আস্তে আস্তে ইন্তেকাল করতে 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 109 সাল লেগে যায়। আর নবীজির ইন্তেকাল হয়েছে 10, মানে নবীজির ইন্তেকালের 100 বছর পর আর সাহাবী ছিলেন না। এবার যারা সাহাবীকে দেখেছেন তারা, তাদের যুগ তাবেঈন বলা হয়। তো ভাই নবীর কাছ থেকে একটা সাহাবী হাদিস শুনলেন। সাহাবী ধরেন ইনি সাহাবী, কথার কথা, এই সাহাবী উনাকে এই হাদিসটা শোনালেন, উনি উনাকে শোনালেন, উনি ইনাকে শোনালেন। তারপরে আমি এই যে ইমাম বুখারী, আচ্ছা বাবা একটা হাদিস এবার যখন আমি লিখবো কিতাবে, এই হাদিসটা ইনার কাছে যাব, ইনাকে বলবো আপনি এই হাদিসটা দিলেন কার কাছ থেকে শুনে, উনি উনার নাম করবে। উনাকে বলবো আপনি কোথায় পড়েন, উনি বলবেন উনার নাম করবে। উনাকে জিজ্ঞাসা করবো আপনি কোথায় পড়েন, উনি বলবেন ইনার কাছ থেকে। ইনাকে জিজ্ঞাসা যদি করা ইনার নাই তো তবে ইনি কোথা থেকে পেলেন, ইনি ডাইরেক্টলি নবীর কাছ থেকে পেলেন। কথা বুঝতে পেরেছেন? তো এই যে হাদিসের যে লেখক মুহাদ্দিস, এই মুহাদ্দিস ইনার কাছ থেকে উনি শুনেছেন, উনার কাছ থেকে উনি শুনেছেন, উনার কাছ থেকে উনি শুনেছেন, ইনার কাছ থেকে ইনি শুনেছেন নবীর কাছ থেকে। এই যে একটা ধারাবাহিকতা, একটা লাইন,
এই লাইনকে বলা হয় আরবিতে সনদ। কি বলেন বললাম? সনদ, মেন হাদিস। তো যেটা কিন্তু এই যে হাদিস সাহাবী শুনেছেন, আমরা তো হাদিস যখন বলি তো খালি এতটুকু বলি সাহাবী, তো ডাইরেক্ট কি সাহাবীর কাছ থেকে হাদিস কেউ পেয়েছে? না, সাহাবীর পরের যারা ছিল যুগে তারা, তারপরের যুগে তারা, তারপর মুহাদ্দিস হাদিস লিখেছেন। একটা হাদিসে 10 জন ব্যক্তি আছে, এই 10 জন ব্যক্তির নাম, একটা হাদিসে 10 জন ব্যক্তি যদি হয় নবী পর্যন্ত, 6 লাখ হাদিসে কত কোটি মানুষ হবে আর কতজনের নাম সহ সনদ সহ হাদিস মুখস্থ রয়েছে। সুবহানাল্লাহ। এই যে হাদিস জয়ীফ হয় শুনেছেন না, হাদিস সহিহ জয়ীফ কেন জানেন? মূলত হাদিস সবকিছুই সহিহ, কিন্তু এই যে মুহাদ্দিস যে হাদিস কিতাব লিখেছে, ই যখন এর কাছ থেকে উনি উনার কাছ থেকে, উনি উনার কাছ থেকে, উনি নবীর কাছ থেকে নিয়েছে, এই যে ধারাবাহিক, এদের মধ্যে যদি কেউ একজন পেশাব করে না পানি নিয়েছে, সব নেক করেছে কাজ, নেক কাজ, কিন্তু পেশাব করে পানি নিয়েছে, অথবা চুরি করেছে, অথবা কোনোদিন নামাজ কাজা করত, অথবা কোনো একটা পাপ করেছে, তো নবীর হাদিস কোন একটা গুনাহগারের মাধ্যমে এসেছে যে প্রকাশ্য গুনাহগারকারী ফাসিকে মুনিন, এই রকম ব্যক্তির কাছ থেকে যখন হাদিস পাওয়া যায় তখন ওই হাদিসটা জয়ীফ হয়ে যায়, দুর্বল। আর হাদিস যদি এই যে নবী পর্যন্ত যাদের কাছ থেকে আনা হয়েছে, এরা যদি সবাই চতুর্দিক দিয়ে পাক্কা সাচ্চা মুসলমান মুমিন হয়, তাহলে ওই হাদিসটা কাবি মজবুত সহিহ হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইমাম বুখারী কত লক্ষ হাদিসের হাফিজ ছিলেন? জোরে বলেন, এই জোরে বলেন কত? বাবাজি এবার আপনাদেরকে বলতে চাই, আপনারা বিরক্ত হচ্ছেন না গো? এবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আপনার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফ কিতাব লিখেছেন জানেন বিরাদার 6 লাখ হাদিসের হাফিজ। বুখারী শরীফে কটা হাদিস লিখেছেন তিনি, রেখেছেন কটা, বুখারীতে কটা হাদিস আছে মনে রাখবেন বাবাজি। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিরাদার 6 লাখ হাদিস থেকে বাছাই করে 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 তিনি বিরাদার বুখারী শরীফে হাদিস লিখতেন। ওগো বাবাজি, ইমাম বুখারী নিজে বলতেছে, আমি যখন বুখারী কিতাব লিখতেছিলাম, যটা হাদিস তটা হাদিস লিখার আগে উজু করতাম, গোসল করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তারপর বুখারী শরীফে একটা হাদিস লিখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার নবীজির হাদিসের প্রতি এতটা সম্মান, ওনার কিতাব কি দামি হবে না? আজ যে আপনারা এখানে জালসা শুনতে এসেছে, আমরা এসেছি, কতজন উজু অবস্থায় আছেন বলেন তো? নাই। কতজন বাড়িতে বেরাদার নফল নামাজ পড়ে এসেছেন? কতজন এশার নামাজ পড়ে এসেছেন বলেন? তাহলে বাবাজি এই আমরাই নেককার এরকম। কিন্তু ইমাম বুখারী তিনি কোন হাদিস লিখতেন, উজু করতেন, গোসল করতেন, তারপরে 2 রাকাত নামাজ পড়ে হাদিস লিখতেন। কিন্তু বেরাদার আপনারা হাদিস শুনতেছেন, কিন্তু দেখেন আপনারা উজু নাই, অনেকের মাথায় টুপি নাই, খারাপ মনে করবেন না। এরপর যখন জালসা শুনতে যাবেন, জালসা শুনতে যাওয়ার একটা আদব আছে, উজু করে যাবেন, মাথায় টুপি পড়ে যাবেন, প্যান্ট জামা না পরে পাঞ্জাবি পায়জামা ইসলামিক পোশাক পরিধান করে যাবেন। যখন বেরাদার জালসা শুনতে যাবেন, তখন বেরাদার রাস্তাঘাটে এদিক ওদিক তাকাবেন না, মাথা নিচু করে যাবেন, রাস্তায় যাবেন, কাউকে টিটকারি দিবেন না, কোন মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন না। জালসা শুনতে যাবেন বেরাদার, রাস্তাতে কাউকে দুঃখ কষ্ট দিবেন না। জালসাতে যখন শুনতে আসবেন, তখন বেরাদার সবাইকে ভালোবেসে নরম হালকা করে জালসা শুনতে আসবেন। তারপরে যেভাবে আত্তাহিয়াত পড়ে বেরাদার ওইভাবে বসে, অথবা অসুবিধা যদি হয় তাহলে আসন পেড়ে বসে মাথা নিচু করে হাদিস শুনবেন। এটাই হচ্ছে প্রকৃত আশিকে রাসূলের পরিচয়। সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া ইমাম বুখারী বলতেছে, আমি বুখারী শরীফে জয়টি হাদিস লিখতাম, উজু করতাম, গোসল করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তারপর একটা একটা করে হাদিস লিখতাম। এইভাবে হাদিস লিখতে ইমাম বুখারী বলছে আমার 6 লাখ হাদিস মুখস্থ ছিল। এই 6 লাখ হাদিস থেকে বাছাই করে 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 5945টি হাদিস এই বুখারী শরীফে জমা করতে, পুরো কিতাবটা লিখতে আমার 16 বছর টাইম লেগেছে। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন কত বছর টাইম লেগেছে? এই যারা বলেন কত? 16 বছর টাইমে 6 লাখ হাদিস থেকে 5945টি হাদিস এই কিতাবের মধ্যে তিনি বেরাদার জমা করেছেন। জোরে বলেন। ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, আরে ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে।
ওই সুবহানাল্লাহ দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, ওরাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। হ্যাঁ, ওরাও নাকি মোর নবীকে, ওরাও নাকি মোর নবীকে। মা বোনদেরকে যদি বলতাম যে আপনারা জোরে বলেন, তো এত জোরে বলতো গ্রাম থেকে শুনতে পাওয়া যেত। জোরে বলেন, হ্যালো। সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর সুবহানাল্লাহ আমাদের চাইতে আওয়াজ হবে। হ্যাঁ, আপনারা পুরুষ হলে কি হলো, ওনাদের আওয়াজের টন বেশি। ঝগড়ার টাইমে যদি গ্রামের এক মাথা থেকে ঝগড়া করে, তো গ্রামের আর এক মাথা থেকে শুনতে যদি পাওয়া যায়, তো জালসাতে এত কাছ থেকে সুবহানাল্লাহ বললে এই মাইক স্টেট গম গম করবে, কি করবে না? জোরে বলে। সুবহানাল্লাহ আবার আপনাদের গ্রামের মা বোনরা বোধহয় ঝগড়া করে না, আমাদের বীরভূমের দিকে করে না, করে গো? মা বোন একটা মশলা বুঝেন, ঝগড়ার টাইমে কত ভালো মন্দ কথা বলেন, বলেন তো কত ভালো মন্দ কথা হয়। তো জালসাতে কোনদিন শুনেছেন বক্তারা বলেছে এ মা বোন আপনারা জোরে সুবহানাল্লাহ বলেন? ইয়া বলেছে? কেন বলেনি? জালসাতে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা নাজায়েজ, হারাম। শরীর ঢাকা যেমন ফরজ, তেমন আওয়াজ, মহিলাদের কণ্ঠস্বরটাকেও হালকা করা, নিচু করা, এটাও পর্দা ফরজ। আর মহিলাদের এটা একটা ফিতরাত, ওরা যেখানে যাবে সেখানে গল্প করবে। কিন্তু বাস্তব কথা, আপনাদের এখানে মহিলারা গল্প করে না। আর এক এক জায়গাতে জালসা করা যায় না, যত মাইকের আওয়াজ তত মহিলাদের আওয়াজ। প্রায় জায়গাতে আমি বলি যে জালসা যদি করেন তো মহিলাদেরকে গ্রামে 1 কিলোমিটার দূরে রাখবেন, আর ওখানে কম্পিউটারের মধ্যে কি বলে না ওগুলো পর্দাগুলো টেনে দিবেন, বক্তাকে দেখবে তারা, আর সাইডে জালসা করবেন 1 কিলোমিটার দূরে। আর যত চিল্লাগা, মহিলাদেরকে কোনোদিন চুপ করাতে পারবেন না। এটা আপনাদের এখানে হয় না, কিন্তু প্রায় জায়গাতে। বাসে আসছি তো সবাই বাসে চুপচাপ, আমিও আসছি, সিটের পাশে 3টা মহিলা আসছে, তো এমন গল্প, পুরা বাস গমগম করছে। বাসে আসছি তো সিটেও ছাড়ে না। আমি বলছি, ভাবছি মনে দেখে লোকে কি বলবে রে, এরা বাড়িতে গল্প। আর ভাই কি বলবো, চোখকে তুলি জিভাকে উল্টায়। আপনি বলবেন হুজুর আপনি দেখেছেন, তাহলে নজর খারাপ। ভাই দেখতে হচ্ছে, চোখ পড়ছে, সামনেই তো পড়ছে। আর বাসের সিট পেনি বুঝলেন, ড্রাইভারের পাশে সেই ইঞ্জিন থেকে ওইখানে বসতে পেয়েছি। ওইখানে যদি সামনে মুখে বসতি প্যাসেঞ্জারের মুখে, তো প্যাসেঞ্জারকে দেখতে পাবো না। তো ইয়ে হচ্ছে মহিলাদের ফিতরাত। আচ্ছা মাশাআল্লাহ, এখানে মহিলারা খুবই শান্ত আছে, মেজাজের আছে মাশাআল্লাহ। মহিলাদের জন্য দোয়া করি, আল্লাহ ইনাদেরকে মা ফাতেমার অনুসারী বানিয়ে দিক, পড়ুন আমিন। জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পসিদা হও ও গো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পসিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতিমা জননী। জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পসিদা হও ও গো মা। আমার বাবাজি বলতেছিলাম, ইমাম বুখারী কত বছরে বুখারী শরীফ লিখেছিলেন? এত সহজে ভুলে জানেন? হ্যাঁ, তার কি দিমাগ গো আপনাদের? কত বছরে বুখারী লিখেছেন? যখনই কোন হাদিস লিখতেন কি করতেন? উজু, গোসল, 2 রাকাত নামাজ। কতটি হাদিস তিনি 6 লাখ হাদিস থেকে বাছাই করে মুখস্থ 6 লাখ ছিল, বাছাই করে কতটা হাদিস জমা করেছেন। আপনাদের মধ্যে কেউ কেউ বলবে হুজুর জানিয়ে সবই কিন্তু ভুলিয়ে না। কেন রে? এক জালসাতে বলছি জোরে বলেন, তো বলছে ভুলবো না। কেন গো? 52 ব্যতিক্রম যদি ভুল হয়ে যায় তাহলে কাল পাড়াতে সবাই রাগাবে। খুব তো মুখ ছোট করে বলতে এসেছিলি বক্তাকে, ভুল কেন? এজন্য জানে সবাই কিন্তু বলে না, নাকি বাবাজি? বুখারী শরীফের মধ্যে 5945টি হাদিস লিপিবদ্ধ রয়েছে। জোরে বলেন। আব্বা যাত্রার বাড়িতে এইরকম সন্তান জন্মগ্রহণ করে না। ইনার বাপ, তিনার বাপের নাম কি বলেছিলাম? ইসমাইল। দাদার নাম ইব্রাহিম। ইনার বাপ অত্যন্ত পরেজগার। তিনার বাপ এত পরেজগার যে তিনার সম্পদ তিনি কখনো হারাম তো দূরের কথা, যে জিনিস হারাম সন্দেহ মনে হতো ওই জিনিসটাও ভক্ষণ করতেন না। আর আমরা হারাম কোনটা হালাল কোনটা বাছাই করা করে সিস্টেম নাই। লাভ হলো তো নিলে, নাকি? আর লস হলো তো ছেড়ে দে। হারাম হালাল আমরা বিবেচনা করি না। নবী বলতেছে
হারাম হালাল যখন আমার উম্মত বিবেচিত করা বন্ধ করে দিবে, জানবে যে আর কিয়ামত বেশি দিনের নয়, অতি সন্নিকটে চলে এসেছে। আজ মুসলমান হয়েও হারাম হালালের মধ্যে পার্থক্য করে না। নবীজি বলতেছে কিয়ামতের দিন কিছু এমন ব্যক্তিদেরকে উপস্থিত করা হবে যাদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আগুনের শিকলে বেঁধে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখবে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি বেনামাজি? নবী বলছেন না, তারা সবাই নামাজি। তারা কি বেরোজগার? না, নবী বলছেন তারা সবাই রোজগার। তারা কি হজ করেনি? নবী বলছেন না, হজকারী। নবী বলতেছে তারা হাজী ছিল, নামাজি ছিল, রোজাও রেখেছিল, তবুও কেন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? তার কারণ তারা খাবার খাওয়াতে হারাম কোনটার হালাল বাছাই করেনি, এই জন্য তাদেরকে তাদের নামাজ রোজা হজ সব ছুঁড়ে ফেলে দিয়ে তাদেরকে জাহান্নামের আজকে নিক্ষেপ করে দেওয়া হবে। জোরে বলে। এই জন্য বাবা, একজন ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর হারাম টাকায় কি দান করা যাবে? হারাম টাকা দান করা যাবে? তো আমি বললাম, ভাই হারাম টাকা দান করা কেমন জানেন? সেই রকমই নাপাক কাপড়কে নাপাক, এটা নাপাক, তো একে পাক করতে গেলে তো পাক পানিতে ধৌত করতে হবে। তো হারাম টাকাতে দান করা মানে হচ্ছে নাপাক কাপড়কে পেশাব দিয়ে ধৌত করা। কথা বুঝতে পারলেন না? পেশাবটা এমনই নাপাক, নাপাককে নাপাক দিয়ে ধৌত করলে পাক হবে না, আরো দ্বিগুণ নাপাক হবে। তো হারাম টাকা তো কামিয়েছেন, এমনই গুনাহগার হয়েছেন, ওই হারাম টাকা নেকির উদ্দেশ্যে নেকি পাবে বলে দান করছেন, তো আরো বেশি বড় পাপী হয়ে যাবে। এজন্য হারাম টাকা বর্জন করুন, বর্জন করুন হারাম টাকা খাওয়া। কত জনের আপনি জমির আল কেটে জমিকে দখল করে নিয়েছেন, কত জনের টাকা লুট করে নিয়েছেন, চুরি করে নিয়েছেন। গ্রামের যারা নেতা মন্ত্রী আছে তাদেরকে বলতেছি, সরকারের হক, সরকারের অধিকার কেউ খেয়ে নেওয়াটাও হারাম খাওয়া হবে। সরকার থেকে বাড়ি করার জন্য টাকা দেওয়া হয় যদি 1 লাখ টাকা, তো গ্রামের প্রধানরা খেয়ে নেয় 30,000 টাকা আর 70,000 টাকা দেয় গ্রামবাসীকে। কথা ঠিক না ভুল? এরাও একটা হারাম খাওয়া। আমি এখানে থাকলে কিছু মনে করিয়েন না। আপনাদেরকে বলতে চাই, কতজন চুরি চামারি করে, এরাও হারাম খেয়ে নিচ্ছে। এক ব্যক্তি আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ তার সব দুআই আল্লাহর দরবারে কবুল হতো। এক বুজুর্গ ব্যক্তি, তার প্রত্যেকটি দোয়া আল্লাহর দরবারে কবুল হতো, কিন্তু বেরাদার কয়েক মাস থেকে তার দোয়া আর আল্লাহর দরবারে কবুল হয় না। আব্বাজি বলেন তো বেরাদার, এক ব্যক্তি দোয়া যা দোয়া করবে তাই দোয়াই যদি আল্লাহর দরবারে কবুল হয়, হঠাৎ করে যদি তার কোনো দোয়া যদি না কবুল হয়, চিন্তা লাগবে কি লাগবে না? এজন্য বলেন চিন্তা লাগবে কি লাগবে না? বাবাজি, ওই ব্যক্তি 3 মাস ধরে দোয়া কবুল হয় না। ব্যক্তি বেরাদার আল্লাহর দরবারে সাজদায় মাথা নত করে অশ্রু ঝরাতে ঝরাতে বলতে থাকে, আল্লাহ গো, আমার দোয়া তুমি কবুল করো না, আমার দোয়া তুমি কবুল করো না, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, কিন্তু আল্লাহ আমার আবেদন হচ্ছে, আল্লাহ তুমি আমার দোয়া কেন কবুল করো না? এটা আমার প্রশ্ন নয়, আমার প্রশ্ন আবেদন হচ্ছে, আল্লাহ কেন আমার দোয়া তুমি কবুল করো না? কি এমন আমি অপরাধ করেছি, কি এমন অন্যায় করলাম আল্লাহ, কি এমন পাপ করলাম যে কারণে তুমি আমার দোয়া কবুল করো না? তো বেরাদার মিল্লাত ইসলামিয়া গায়েবী ভাবে ওই ব্যক্তিকে আল্লাহ বলতেছে, তুমি গত 3 মাস আগে হজ করতে গিয়েছিলে, হজ করতে গিয়ে বাড়ি আসার সময় একটা দোকান থেকে খেজুর কিনে এনেছিলে, মনে আছে? ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ, হাজিরা মক্কা থেকে খেজুর আনে, কি আনে না? তো গায়েবী ভাবে বলতেছে, তুমি যখন দোকানে খেজুর কিনছিলে, ক্রয় করছিলে, ডালাতে যখন খেজুর বেরাদার বিক্রয়কারী যে বিক্রি করছে ব্যবসায়িক, যখন ডালাতে ওজন করার জন্য, ডালা বুঝেন কি বুঝেন না, দাঁড়ি পাল্লাতে খেজুর যখন চাপিয়েছিলে, তখন তুমি ওই খেজুরের মালিক ব্যবসায়িককে না বলে ওই ডালা থেকে, ওই দাঁড়ি পাল্লা থেকে একটা খেজুর তুলে খেয়ে নিয়েছিলে, যার জন্য তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। বন্ধু আমার, বাজার ঘাটে আমরা মটর ছুটি, কি বলেন আপনারা, সবজির মধ্যে মটর ছুটি দেখতে গিয়ে মালিক এইদিকে করতেছে, তো 1 কিলো বস্তায় ভরে নিছে। রোজার মাসে আমরা বাড়িতে থাকি, জালসা প্রোগ্রাম সেরকম হয় না,
তো রোজার মাসে আমি মার্কেট করতে যাই। এখন এই যে আমার এই যে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল, চললো এখন। তো রোজার মাসে বাড়িতে থাকি, আর বাড়িতে যেই দিনই থাকি সেই দিনই একটা মনে খুশি লাগে যে ভাই আজকে বাজার করে নিয়ে আসবো, মাছ কিনে নিয়ে আসবো, গোশ কিনে নিয়ে আসবো, দেখি বাজারে যেটা সবজি পছন্দ হবে কিনে নিয়ে আসবো, নাকি হয় কি হয় না? তো রোজা মাসে বাজার গিয়েছে একদিন, তো পিয়ারা কিনবো, তো পিয়ারা ওয়ালার কাছে বহুত ভিড়। তো আমি পিয়ারা নিব, তো আর এক ব্যক্তি বুঝলেন খচা খচ উমনো বাচ্চা কেউ দেখতে পায় না, 2-4 কিলো পিয়ারা বস্তায় ভরি নিলেন। বলেন বাবা, এই দোকানদার এই যদি দোকানদার ব্যবসায়িক হয়, সে লোককেও হারাম খাওয়ালো, নিজেও হারাম খেলো। আমি বলতে চাই বাবা, আপনি হারাম টাকা অর্জন করে আসবেন, হারাম খাবার নিয়ে এসে পরিবারকে খাওয়াবেন। পরিবার তো জানে না, ওর জন্য তো কোনো পাপ হবে না, কিন্তু আপনার কি লাভ ভাই? কি লাভ? আপনি মারা গেলে কি এরা আপনার কবরে প্রত্যেকদিন 24 ঘন্টা কোরআন পড়বে? যাদের জন্য এত বেরাদার আপনাকে হারাম অর্জন করতে হবে, এত পরিশ্রম করতে হবে। ইনকাম করলেন, হালাল পেলেন, না পেলেন। হালালে বরকত আছে, হারামে বরকত নাই। কুকুরের মাংস খাওয়া হারাম, কুকুরের মাংস খাওয়া যায় না, কাটা কুকুর কেউ নামে দেখতে পান। ছাগলের মাংস খাওয়া হারাম, গরুর মাংস, ছাগলের মাংস খাওয়া হালাল, গরুর মাংস খাওয়া হালাল। হাজার হাজার গরু কুরবানিতে জবা হয়, হাজার হাজার ছাগল জবাই হয়, তবুও দেখেন কত ছাগল গরু আমাদের সমাজে। হালালে বরকত আছে কি নাই? শুকুর খাওয়া হারাম, তাই আমরা শুকুরের মাংস খাই না। শুকুর কি দেখতে পাওয়া যায় না? হারামে বরকত নাই। যে জিনিস খাওয়া হালাল সেই জিনিসে বরকত আছে। আব্বা, ওই ব্যক্তি আল্লাহর দরবারে বলতে চাইলো, আমি মক্কাতে একটা খেজুর দোকান থেকে না বলে তুলে খেয়ে নিয়েছি, তার জন্য আল্লাহ আমার দোয়া কবুল করে না। বাবা, আপনারাও বেরাদার কোন জিনিস ক্রয় করতে যান, তো বেরাদার এই যে না বলে খেয়ে নেন, এগুলোও করবেন না। আতর কিনতে যাই না বলে আতর মাখিয়ে নেওয়া, এটাও করা যাবে না। আমার একটা বন্ধুর দোকান আছে আতরের, তো যে আসছে আতর নেয় না, খালি আতর মেখে পড়া আছে। কয়দিন পর দেখছি আতর সব একটু করে নিতে নিতে অর্ধেক কোটা হয়ে গেছে। বিক্রি আর হবে ভাই? এজন্য এক কথাতে মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস ব্যবহার করা যাবে না। আমরা ছেলে মেয়েদেরকে চোর বানাই, বড় হয়ে চুরি করে তখন তার মা বাপকে আগে শাসন করবেন কেন? আমার বাড়ির পাশে আমাদের গ্রামে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো আমাদের গ্রামের ওইদিকে আম গাছ আছে প্রচুর, আপনাদের গাছ না? তো বৃষ্টি হচ্ছে, তো আমার চাচি আমার চাচাই তো ভাইকে বলছে, দৌড় দৌড় দৌড়, বৃষ্টি হচ্ছে, আমের মালিক বাড়ি থেকে বের হবে না, ছাতা নিয়ে গিয়ে সব আমের গাছ থেকে আমগুলা কুড়িয়ে নিয়ে চলে যায়, ঝড়ে যেগুলো আম পড়ে গেছে। বলেন কি বলেন না? মালিকের ইজাজত ছাড়া আম আনে খাওয়া জায়েজ হবে? ছেলে মেয়েরা ঘাস কাটতে যায় মাঠে, শাকের জমি দেখলো যদি, সবজির জমি, বিলাতি, টমেটো, আলু, তো ঘাসের সঙ্গে সঙ্গে 2-4 কিলো টমেটো, আলু, শাককেও কেটে ভরে নিল। আর বাড়িতে আসার পর মাকে বলছে, মা এটা টমেটো নিয়ে এলাম মাঠ থেকে। মাকে তো বলা উচিত ছিল, না বেটা এ হারাম, চুরি করা হয়েছে, যা ফেরত দিয়ে আয়। মা না বলে বলছে, বাহ জানের বেটা, আমার 2 দিনকার দোকান বেঁচে গেল। কথা বলেন, চুরি করা শিখালাম কি শিখালাম না? এগুলো হারাম খেলাম কি খেলাম না? আব্বাজি আমার, ওই ব্যক্তি একটা খেজুর, সে তো নেককার ব্যক্তি ছিল, তবুও তার দোয়া কবুল হয় না। আল্লাহ পাক বলল, তুমি যতক্ষণ না পর্যন্ত তাকে না ক্ষমা করে দিবে, তার কাছে না ক্ষমা চাইবে, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। আমার বাবাজি, এই নেককার ব্যক্তি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া মক্কা শরীফে যায়, যাবার পর দেখতেছে, খুঁজতে 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 দেখতেছে, হঠাৎ করে খোঁজ পেল যে ব্যক্তির দোকান থেকে বেরাদার খেজুর কিনে নিয়েছিল, সেই ব্যক্তি মারা গিয়েছে। কে গিয়েছে? যার দোকানের খেজুর না বলে খেয়েছিলাম, সে তো মারা গিয়েছে। ক্ষমা চাইবে কার কাছ থেকে? ওই ব্যবসায়িক যে মারা গিয়েছে, তার 2 বেটা, 2 বেটাকে মারা যাওয়ার আগে সে ব্যবসাকে ভাগ করে দিয়েছিল। আব্বাজি আবার মুসলমান এই ব্যক্তি বেরাদার খোঁজ করতে করতে প্রথম বেটার কাছে যায়, যাওয়ার পর বলতেছে, ও বাবা, আমি তোমার বাবার জীবদ্দশায় তোমাদের দোকানে এসে না বলে একটা খেজুর খেয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তি বলতেছে, একটাই তো খেজুর, 2টো খেজুর খেয়েছিল। ওই ব্যক্তি বলছে, 2টো খেজুর খেয়েছিলেন, তো বলতেছে আমি একটা খেজুর মাফ করব, আর আরেকটা খেজুরের মাফ করতে পারবো না। কেন? কারণ আমার বাপ, আমার আব্বা আমাদের অংশকে 2 ভাগে ভাগ করেছে, তাই একটা খেজুর তো আমার ভাগ্যে, আর একটা খেজুর আমার বড় ভাইয়ের ভাগ্যে, অতএব আমি একটা খেজুর মাফ করে দিতে পারি, তবে আর একটা খেজুর মাফ করতে পারি না। আপনি আমার
বড় ভাইয়ের কাছে যান, সে যদি মাফ করে দেয় তাহলে মাফ হতে পারে। বাবাজি ওই ব্যক্তি বলতে চাচ্ছে আপনার বড় ভাইয়ের দোকান কোনটা? আচ্ছা আপনি তো মাফ করলেন, বললে হ্যাঁ আমি মাফ করে দিলাম, যান। আমার বড় ভাইয়ের দোকান কোথায়? তো বলতেছে আমার বড় ভাইয়ের দোকান যদি এখান থেকে যান 3 মাস টাইম লাগবে। 3 মাস তিনি গেলেন একটা খেজুর না বলে খাওয়াতে, মাপ চাওয়ার জন্য 3 মাস পর গেলেন। ওই বড় ভাইয়ের কাছে যাওয়ার পর ওই মারা যাওয়া মৃত ব্যক্তির বড় বেটার কাছে যাওয়ার পর বলতেছে হুজুর আমি একটা খেজুর না বলে খেয়ে নিয়েছি, অজান্তে আপনি মাফ করে দিন। এই বড় ভাই মানে ওই ব্যক্তির ওই মৃত ব্যক্তির ব্যবসায়িকের বড় বেটা মনে মনে চিন্তা করতেছে বিশাল ব্যাপার, লোক খেজুরের বস্তানি পালায় তাও বলে না, আর একটা খেজুর খেয়েছে তাই আমার কাছে এত দূর থেকে হেঁটে এসেছে, নিশ্চয় আল্লাহর ওলি হবে। তাই উনি বুদ্ধিমান ব্যক্তি ওই মৃত ব্যক্তির বড় সন্তান বলতেছে আপনাকে একটা শর্ততে মাফ করতে পারি। কি শর্ত? সেই শর্ত হচ্ছে আপনি যদি দোয়া করে দেন যে আমার বাপ আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দেন, তাহলে আমার ওই একটা খেজুর মাফ করে দেব। এই ব্যক্তি আল্লাহর ওলি বললেন ঠিক আছে শর্তে রাজি, একটা খেজুর শর্তে তার বাপকে জান্নাতি বলে দিলেন, আর এইদিকে সেই খেজুরও মাফ করে দিলেন। কি বুঝলেন বাবা? কারো জমি, কারো ফসল, কারো ব্রাদার টাকা, কারো বাড়ি থেকে কোনো কিছু বিনা অনুমতিতে নিয়ে আসা যাবে? জোরে বলেন। একটা শেষ করে দেব।